আজ আমি সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করব। তার জন্য আমি ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে যেতে হবে। তো তার জন্য নিচে যে আমাদের প্রোফাইলটা আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উপরে যে অ্যাকাউন্ট নামে অপশনটা আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু সম্পূর্ণ নতুন একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমাদের উপরে যে অ্যাকাউন্ট প্লাস আইকন আছে ওইটাতে ক্লিক করব। তো এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, এটা তো দিয়ে দিতে হবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখন আমাদের একটি নতুন ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ওটাতে ক্লিক করব। ফর মাই পার্সোনাল ইউজ আমরা প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং দ্বিতীয়টাতে আমাদের অপশনাল একটা শিরোনাম দিতে হবে। তো আমি আমার মতো একটা নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের প্রথমটাতে ডেট ফর এ মান্থ ফর এ ইয়ার সিলেক্ট করতে হবে। তো প্রথমটাতে ক্লিক করার পর আমি 1 দিয়ে দিলাম। তারপর মান্থ আমি জানুয়ারি দিয়ে দিলাম। তারপর ইয়ার্স আমি 2000 দিয়ে দিলাম। তারপর জেন্ডার, তো জেন্ডারে ক্লিক করার পর আমি মেল দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো আমি আমার মতো একটা নাম দিয়ে দিলাম। দেখি এটা আমার নেই কিনা। তারপর আমি নেক্সটে ক্লিক করব। তখন এই নামটা আমাদের নিচ্ছে না, তো আমাদের আরও কিছু পরিবর্তন করতে হবে। তো আমি আরেকটা 3 লাগিয়ে দিলাম। তো আবার নেক্সটে ক্লিক করলাম, এটাও আমাদের নিচ্ছে না। তাহলে আমাদের এখানে আরও কিছু দিতে হবে। তার জন্য আমি একটা হ্যাশট্যাগ দিলাম। তারপর আবার কিছু নাম্বার দিয়ে দিলাম। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। তো দেখুন এবার আমাদের এটা নিয়েছে। তো আপনারা এভাবে পরিবর্তন করে দেখবেন, যেটা নেয় সেটা দিয়ে দিবেন। তো এই জায়গায় আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে নাম লেটার, তারপর নাম্বার, তারপর হ্যাশট্যাগ মিলিয়ে নাম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের একটু স্ক্রল করে নিচে যেতে হবে। তো নিচে যাওয়ার পর আমাদের ইয়েস আই এম ইন ইন্ডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমাদের ইমেলটা এখানে শো করছে। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর আবার এই যে আই গিউড়েতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের জিমেইল আইডিটি ক্রিয়েট হচ্ছে।
তো দেখুন এখানে আমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন আমরা এখন যে আইডিটি ক্রিয়েট করছি সেটা হচ্ছে এই ইমেলটি। এই ইমেলটি দিয়ে আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখন যে ইমেলটি ক্রিয়েট করছি দেখুন এই ইমেলটি এখানে শো করছে। এটা হচ্ছে আমাদের ইমেল যেটা এখন আমরা ক্রিয়েট করেছি। তো আমরা এখন এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের আইডিটি লগ ইন হচ্ছে। তো দেখুন আমাদের আইডিটি লগ ইন হচ্ছে। তো এখান থেকে আমরা আবার প্রোফাইল অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের আইডিটি শো করছে। তো এখন আমাদের এখান থেকে আইডিটি ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমাদের ক্রিয়েট এ চ্যানেল এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। আমরা যেহেতু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথম আমাদের পিকচার দিতে হবে। চেঞ্জ ইউর ফটো অর টেক এ নিউ ওয়ান। আমাদের একটা চ্যানেল ফটো দিতে হবে। তারপর হচ্ছে নাম। আমাদের একটা নাম দেওয়া আছে, আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারবো। তারপর 2 নম্বর হচ্ছে হ্যান্ডেল, ওইটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। তারপরে যে ক্রিয়েট চ্যানেলটাতে ক্লিক করলে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের চ্যানেলের যে নাম আছে আমি সেটাই থাকবো, আমি আর নাম দেবো না। আর প্রোফাইল পিকচারটা এখন আমি পরিবর্তন করবো না। তো তার জন্য আমি ক্রিয়েটে চ্যানেল এটাতে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর একটু রিফ্রেশ দেব। তো দেখুন আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গায় কিন্তু এখন আর দেখাচ্ছে না যে ক্রিয়েট চ্যানেল, এই জায়গায় দেখাচ্ছে ভিউ চ্যানেল। তার মানে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাতে ক্লিক করব। তো এই জায়গায় আমাদের আর কিছু করার নাই, আমাদের এখন যেতে হবে গুগল ওয়াইটি স্টুডিওতে। তো আমি এখান থেকে ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পর আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি সার্চ বারে সার্চ করব ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও লগ ইন। ওয়াইটি স্টুডিও লগ ইন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই যে নিচে একটা অপশন আছে সাইন ইন করুন, ওইটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো আমাদের পেজটি ওপেন হচ্ছে। তো এটা আমার আগে একটা আইডি ছিল, ওইটা এসেছে। তো ওই জায়গাতে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর উপরে যে একটা প্রোফাইল নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওই যে একটা অপশন আছে সুইচ অ্যাকাউন্ট, আমি ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন বর্তমানে যে আইডিটি ক্রিয়েট করেছি ওইটাতে ক্লিক করব। আমার বর্তমান আইডি হচ্ছে ওইটা আমরা ক্রিয়েট করব। তো ওইটাতে ক্লিক করলাম। তো ওটাতে ক্লিক করার পর আমাদের নতুন আইডিটি ওপেন হচ্ছে। তো এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমাদের সম্পূর্ণ ওয়াইটি স্টুডিওটা এডিট করতে হবে। এখান থেকে আমরা সব কিছু দিতে পারবো। তো আমি যেহেতু একটা টেক চ্যানেলের নাম দেবো, তো তার জন্য আমি নিচে যে একটা অপশন আছে সেটিংস নামের একটা অপশন আছে নিচে, ওইটাতে ক্লিক করব। সেটিংস ক্লিক করার পর জেনারেল যেটাতে আছে ওটাতে তারপর হচ্ছে চ্যানেল, আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর আমাদের প্রথমে আসছে, একটু জুম করে নিলাম, কান্ট্রি অফ রেসিডেন্ট। তো এটাতে ক্লিক করব।
এটাতে ক্লিক করার পর আমার কান্ট্রি যেহেতু ইন্ডিয়া, তো বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন। তো আমি ইন্ডিয়াটা সিলেক্ট করব। তো আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড। তো এখানে আমার চ্যানেলের, আমি যেহেতু টেক চ্যানেল তৈরি করবো, তো তার জন্য আমি টেক চ্যানেলের কিছু কিওয়ার্ড লিখে দেব। ফেসবুক অ্যাকাউন্ট, তারপর একটা দিয়ে দিব ফেসবুক পাসওয়ার্ড রিকভারি। তো আমি এখন দুইটাই দিচ্ছি। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আমাদের দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে অ্যাডভান্স সেটিংস, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে তিনটা অপশন আছে, ওইটাতে আপনারা মিডিলের যে অপশনটা আছে ওইটাতে দিয়ে দিবেন। নিচের অপশনটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও। আমরা মিডিলটা দেবো আমরা, কারণ আমরা মিডিলটা দিতে হবে। আমি মিডিলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যেতে হবে ফিউচার এবিলিটি, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই জায়গায় ফোন নাম্বার, ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো ভেরিফাই ফোন নাম্বার, এখানে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তা আমি এখন ভেরিফাই করব না। তারপর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্সেস ইউজার, ফোন নাম্বার ভেরিফাই করার পর এই অপশনটা আসবে। তো এই অপশনটা চ্যানেল হিস্ট্রিতে গিয়ে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ভিডিও আপলোড করার পর। তারপর আমি যাব আপলোড ডিফল্টস, ওইটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এই জায়গায় কিছু লেখার নাই। তারপর আমরা যাব অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর প্রথম আসছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ওইটাতে ক্লিক করব। তো এক নম্বর আছে ইউটিউব লাইসেন্স, ওইটা যেটা আছে ওইটি থাক। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, তো ওইটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখান থেকে ইংলিশ ভাষাটা দিয়ে দিব। তো আমি ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দ্বিতীয়টা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো আমি ওইটা তো সিলেক্ট করে দেবো ইংলিশ। তো আমি ওইটা তো ইংলিশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কমেন্ট ফন্ট, ওইটা অনে থাকবে। তারপর ওইদিকে হচ্ছে ক্যাটাগরি, তো আমি আমার চেক চ্যানেলে একটা ক্যাটাগরি দিয়ে দিব, আমি এডুকেশন দিয়ে দিলাম। তারপরে জায়গা আর কিছু নাই। তো আমি এখান থেকে এগুলো সেভ করে দেব। এই সেভ নামের যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমার চ্যানেলটা যতগুলো কিওয়ার্ড অপশন দিয়েছি সবগুলো সেভ হয়ে আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ভিডিওতে থাম্বনেল লাগাবেন এবং টাইটেল লিখবেন, ট্যাগ লাগাবেন, সমস্ত কিছু দেখাবো। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখাবো ভিডিও কীভাবে আপলোড করতে হয়, থাম্বনেল এবং টাইটেল অ্যাড করতে হয়। তার জন্য আমরা প্রথমে যাব ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পর আমি যাব প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর আমি ভিউ চ্যানেলে একটা ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পর আমি চ্যানেলটাকে একটু এডিট করব। তো তার জন্য আমি এডিট চ্যানেলে ক্লিক করব। তো ক্লিক করার পর এই জায়গায় যে নামটা আছে আমি ওই নামটা চেঞ্জ করব। তো তার জন্য এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গার নামটা কেটে দিয়ে নামটা চেঞ্জ করে দেব। তো আমি দিয়ে দিলাম, তো আমি এখানে টেক চ্যানেল দিলাম।
দেওয়ার পর সেভ নামের যে অপশনটা ওটাতে ক্লিক করব। তো আমার চ্যানেলের নামটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে একটা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এটা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন, ওইটাতেও কিছু দিয়ে দেবো চ্যানেল সম্পর্কে। তো তার জন্য আমি এই যে এডিট অপশনটাতে ক্লিক করব। তো আমি আগে একটা ডিসক্রিপশন লিখে রেখেছি, তো আমি জাস্ট এখানে কপি করে দেব। তো কপি করার পর এটা একটু ঠিক, তো এখন আমি সেভ করে দেব, সেভ অপশনে সেভ করে দেব। তো সেভ করে দিলাম। তারপর যে আমাদের চ্যানেল লোগোটা এখানে দিয়ে দেব। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমি এই যে লোগোটা দিয়ে দিলাম। এখান থেকে সেভ এস প্রোফাইল পিকচারটাতে ক্লিক করব। তো একটু রিফ্রেশ করব। তো দেখুন আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে। তারপর আমি এই জায়গায় একটা চ্যানেল ব্যানার অ্যাড করব। তো আমি এটাতে ক্লিক করলাম, চুজ ফ্রম ইউর ফটো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার একটা চ্যানেল ব্যানার আগে তৈরি করে রেখেছি, ওটাতে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু নিচে টান দিয়ে এডিট করে দেব। আমি এটা জুম আউট হয়ে আছে, আমি জুম কমিয়ে দেব। সম্পূর্ণ জুম কমানোর পর আমি যে সেভ নামে অপশনটা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখুন আমাদের চ্যানেল ব্যানারটা শো করছে, প্রোফাইল পিকচারটা শো করছে। তো এখন আমার এখান থেকে চলে যাব। তো এখন আমি দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে। তার জন্য আমাদের যেতে হবে ইউটিউব চ্যানেলে। তো আমি ইউটিউবে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এই যে প্লাস নামের যে অপশনটা আছে, এই যে প্লাস আইকনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা ভিডিও আপলোড করব। তো তার জন্য আমি ভিডিওতে ক্লিক করব। তো আমি এই ভিডিওটা আপলোড করব। তো এটাতে টিক মার্ক দিলাম। তো টিক মার্ক দেওয়ার পর আমি এই যে নেক্সট নামের যে অপশনটা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট ভিডিওটাকে আনলিস্টেড করে রেখে দেব। তারপর এখানে টাইটেল দেওয়া আছে, আমি এখান থেকে কিছু দেব না। আমি ওয়াইটি স্টুডিওর ভিতরে গিয়ে কাস্টম থাম্বনেল অ্যাড করব এবং টাইটেল সব কিছু দিয়ে দেব। তো আমি এখান থেকে জাস্ট ভিডিওটা আপলোড করে দেব। তো আমি আপলোডে ক্লিক করলাম। তো আমাদের ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের এই ভিডিওটাকে কাস্টমাইজ করতে হবে, থাম্বনেল লাগাইতে হবে এবং ট্যাগস ব্যবহার করতে হবে। তো তার জন্য আমরা যাব ওয়াইটি স্টুডিওতে। তো আপনাদের মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। তো আমি সার্চ করে নিলাম ওয়াইটি স্টুডিও। তো এই জায়গায় আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমাদের যেতে হবে যে কন্টেন্ট নামের যে অপশনটা আছে ওই জায়গায়। তো আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে এই ভিডিওটা। তো এখন আমাদের এই ট্রিটেড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই এডিট নামের অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের ভিডিওটা শো করছে। তো আমরা এখন একটা কাস্টম থাম্বনেল অ্যাড করব।
তো আমি একটা কাস্টম থাম্বনেল বানিয়ে রেখেছি। তো আমি এডিট নামে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা অপশন আছে কাস্টম থাম্বনেল, এই অপশনটাতে ক্লিক করব। তো আমি এটা আমার কাস্টম থাম্বনেল বানিয়েছিলাম, তো এটা আমি ওখানে অ্যাড করে দেবো। তো দেখুন আমার কাস্টম থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তারপর আমি উপরে যে টার্ন নামের অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দেব। তো আমার কাস্টম থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এটাতে টাইটেল লিখব। তো আমি এটা কেটে দিলাম। তো আমি একটা টাইটেল আমার ভিডিও অনুযায়ী দিয়ে দিলাম। তো আমি আমার ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর আমি ওই যে শো মোর নামে অপশনটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে লেখা আছে অ্যাড ডিসক্রিপশন, এই জায়গায় আমি কিছু লিখে দেবো। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিও রিলেটেড কিছু ওয়ার্ড আমাদের লিখে দিতে হবে। তো আমি এখানে কিছু লিখে দিলাম। তারপর আমি আবার এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন। তো স্ক্রল করার পর নিচে দেখতে পারবেন নিচে একটা অপশন আছে, ওইটাতে আমাদের ট্যাগ দিতে হবে। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের চ্যানেল ক্যাটাগরি দেওয়া আছে এডুকেশন। তো এই জায়গায় আমাদের ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম। ফেসবুক অ্যাকাউন্ট, ক্রিয়েট। তো আমি 3টা ট্যাগ দিয়ে দিলাম। আরও বেশি বেশি ট্যাগ দিবেন ভিডিও রিলেটেড। তো এখান থেকে এখন আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আমার ভিডিওটা আনলিস্টেড থাকবে, এখন আমি পাবলিশ করব না। তো আমার সব কিছু দেওয়া শেষ। তারপর আমি উপরে যে অপশনটা আছে সেভ, এই সেভ নামে অপশনটাতে ক্লিক করব। তো আপনার ভিডিওটা পাবলিশ করতে হলে এই যে আনলিস্টেড যে অপশনটা আছে ওইটাতে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিয়ে তারপর সেভ নামে অপশনটাতে ক্লিক করবেন। তো এখন আমি সেভ নামে অপশনটাতে ক্লিক করব। আর সব কিছু লাগানো হয়ে গেছে, আমি এখন পাবলিশ করব না। তো ভিডিওটা পাবলিশ করার জন্য আবার ওই 3 ডট অপশনে ক্লিক করে পাবলিশ করে আবার সেভ করে দিলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে।